খেতেও সুন্দর হয়। করার জন্য অনেক থ্যাংক ইউ। প্রথমে এখানে বানিয়ে নেব গাজরের হালুয়া। তো 3 রকম আমি হালুয়া বানিয়েছি, আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। তো এখানে 3 কেজি পরিমাণে আমি গাজরের হালুয়া বানাবো, 1 কেজি পরিমাণে ছোলার ডালের হালুয়া আর 1 কেজি সুজির হালুয়া। আরও কাকিমা একটা হালুয়া বানিয়েছিল, আটার হালুয়া। তো আমি ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আর করতে পারছিলাম না। আর বাড়িতে মানে শাশুড়ি মা নেই, তো উনি আবার মানে ডাক্তারের কাছে গিয়েছেন। তো ওনার বাপের বাড়ির ওইখানে ডাক্তারটা দেখান বলে উনি চলে গিয়েছেন, না হলে আজকের দিনটায় উনি যেতেন না। তো মানে অসুবিধাটার মধ্যেই রয়ে গিয়েছিলেন। তো এখান থেকে আজকে আমি গাজরটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে আমি ছোটো কাকিমার বাড়িতে প্রায় চলে আসি আর ছোটো কাকিমার কাজ প্রায় করে দিই। দেখুন, আমি ক্যামেরা করি বলে হয়তো মানে সামনে থেকে এটা দেখানো হয় যে হ্যাঁ আমি ছোটো কাকিমাকে অনেকটা হেল্প করছি, কিন্তু মানে ছোটো কাকিমা আমাদের প্রচুর হেল্প করেন। মানে ছোটো কাকিমার কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ। উনি যদি না থাকতেন তাহলে আমার মানে ছোট ছেলেটার ভীষণ অসুবিধে হয়ে যেত। আপনারা সকলেই জানেন যে আমার মানে বাড়িতে একটু অসুস্থ মানুষ আছেন। তো আমার ছেলেটাকে দেখার জন্য আর এত কাজের মাঝে সব কিছুটা করে নেওয়াটা ছোটো কাকিমার দ্বারাই সম্ভব হয়েছিল। তো উনি আমার প্রচুর হেল্প করেন, সেটা হয়তো উনি ক্যামেরা করে রাখেন না, দেখতে পান না, তাই জন্য। তো এখানটায় আমি দিয়ে দিলাম আমুল দুধ আর 1 কেজি 1.5 কেজি পরিমাণে আমি লিকুইড দুধ ইউজ করেছি। তো চিনিটা প্রথমে ঢেলে দেবেন না, যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা ঢালবেন। আর এখানে ড্রাই ফ্রুটগুলোও অ্যাড করেছি, হয়তো আগে দেখেছেন মাওয়াটা অ্যাড করলাম, বেশিটা না, 100 গ্রাম পরিমাণে আমি এখানে মাওয়াটা অ্যাড করেছি। অনেক পরিমাণে করছি, এটা এমনিই সুস্বাদু হয়েই যাবে। তো চিনিটা দেওয়ার পরে এভাবে লিকুইড ফর্মে চলে আসবে। আপনারা যদি চান তাহলে এখানে গাজরের একটু স্টক তুলে রাখতে পারেন, মানে গাজরের ঝোলটা। অন্য কোনো হালুয়া ইউজ করলে সেই স্টকটা খুব সুন্দর কালার আসে। তো এখানটা গাছটা আমি গাজরের হালুয়াটা করে নিলাম। 3 কেজি গাজরের হালুয়া ভবে বড়াতে মারলাম, মানে রান্না করছি। আমাদের এখানে মারলাম কেন বলছি, কারণ হচ্ছে ছোলার ডালের সুজির এগুলো সব মানে আমাদের ভাষায় এখানে বলে যে ছোলার ডালের হালুয়া মারলাম, সুজির হালুয়া মারলাম। ওই জন্য আমি বলছি যে গাজরের হালুয়াটা 3 কেজি পরিমাণে করলাম। তো এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে হাউসওয়াইফ রিয়াকে ফলো করুন। আমার ফেসবুক এবং ইউটিউব পেজের নাম হাউসওয়াইফ রিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে আমাকে কিছু জিজ্ঞেস করতে পারেন। অনেকটা পরিমাণে হালুয়া, বেশ বড় কড়াটাই করছি, তো অনেকটা হাঁপিয়ে যাচ্ছি, কখনো বসছি আবার কখনো দাঁড়াচ্ছি, এভাবে আমি হালুয়াটা করছিলাম। এখানে আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। ভীষণ কোমরটা ব্যথা লাগছিল, কারণ হচ্ছে শবে বরাতে সকলের বাড়িতেই ভীষণই মানে কাজ থাকে, একটা চালের আটার রুটি করা, ওইটাতেই কোমরটা ধরে যায়। তারপর অনেকে হয়তো বানায়, আবার অনেকে বানায় না। তো বছরে ওই 1-2বারই চালের আটার রুটিটা আমাদের বাড়িতে হয়। অনেকের বাড়িতে হয়তো প্রায় সময় হয়ে থাকে, কিন্তু আমাদের 1-2বারই হয়। এখানটায় আমি বেশ মানে অনেকটা পরিমাণে কি বলে ওই তেলটা দিলাম, আর দিয়েছি একটু মানে সে মহিষের ঘি। তো মহিষের ঘিটা এরকম সাদা রঙের দেখতে হয়, এখানে কিনতে পাওয়া যায়, ওটা নিয়ে এই যে এসে ছোলাটা রেখেছি। আপনারা গুঁড়োনো দেখলেন, কিভাবে গুঁড়ো করেছে জানেন? এই যে ছোলাটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে মেশিন পাওয়া যায়, যে এই যে কোনো হালুয়া কোনো কিছু এইরকম সিদ্ধ জাতীয় জিনিস গুঁড়ো করার জন্য। তো ওই মেশিনে গুঁড়ো করে এনেছেন কাকিমা। ছোটো কাকিমার বাড়িতে আছি, আর ছোটো কাকিমার বাড়িতে ছোটো কাকিমার জানেন যে কিছুদিন আগে একটু ঢালাই হলো, ওইটার জন্য ছোটো কাকিমার শরীর খুবই অসুস্থ, তাই জন্য করতে পারছিল না। ওই জন্য সকলে মিলে আমরা হেল্প করে দিচ্ছি। আপনাদের বাড়িতে কে কতটা হালুয়া করেছেন আমাকে অবশ্যই জানাবেন। যারা মানে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করেন তাদেরকে বলছি, আর যারা অন্য কাজ থেকে বিলং করেন আপনারা ভিডিওটা দেখবেন, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা বাড়িতে কি করেন এভাবে, তো আমাকে জানাতে পারেন। তো এখানটায় কাজটাই আমি পরিমাণটা বলে দিই। 1 কেজি যদি ছোলা নিয়ে থাকি, মানে ছোলা গুঁড়োটা, আর 1 কেজি আমি নিয়েছি ওই চিনি। তো এখানে ছোলার গুঁড়োটা তো বললাম যে এখানে মেশিন থেকে আমরা কুটিয়ে এনেছি। তো এটাকে আমি অনেকক্ষণ থেকে, এই হালুয়াটা করতে বেশি সময় লেগে যায়, কারণ এই ছোলার এটা ভুনতে মানে ছোলার ওই গুঁড়োটা ভুনতেই হচ্ছে অনেকটা সময় হয়ে যায়। তো ছোলাটাকে সিদ্ধ করে ওকে গুঁড়ো করা, ওটা অনেকটাই মানে সময়টা লেগে গিয়েছিল। তো এখানটায় ওই চিনি যে জলটা দিয়ে শিরা করেছিলাম আলাদা একটা গ্যাসে করে নিয়েছি, ওইটা এখানে দিয়ে দিলাম।
তারপরে আর কি এভাবে আস্তে আস্তে করে এর গিটলিগুলোকে মিলাতে থাকবো, আর খুব সুন্দর মিশেও যাবে, এটা ভয়ের কোনো কারণ নেই, যত গরম হতে থাকবে তত মিশে যাবে। তো আমার মোটামুটি রেডি হয়েই গিয়েছিলো, আমি একদম রসটাকে মেরে নিয়েছিলাম। আর এখানে বোনটি আমার এই থালাটায় আমি যেহেতু ছোলার হালুয়াটা ঢালবো, তো ওকে বললাম যে ঘিটা একটু মাখিয়ে দে, তাহলে ভালো হবে। তো এখানটায় দেখুন কি সুন্দর মানে কড়াটা ছেড়ে ছেড়ে আসছে এই ছোলার হালুয়াটা। ব্যাস আর কিছু করব না, এটাকে নিয়ে ঢেলে দেব। আর এটা সেট হতে একটু সময় লাগবে। আপনারা যদি এতটা পরিমাণে করেন, এটা অনেকজনের মানে অনেকটাই পরিমাণে করা হয়েছে, 4 জনের ফ্যামিলিতে এতটা ছোলা না করলেও হয়। তবে মানে মা আসুক, মানে আমার শাশুড়ি মা আসুক, তখন আমি পার্টিকুলারভাবে একদম আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আরও অন্য প্রসেসে ছোলার হালুয়াটা করি। এটা একটু হয়তো কঠিন প্রসেস হয়তো লাগতে পারে আপনাদের, কিন্তু মানে অনেকটা পরিমাণে যেহেতু করা হচ্ছে, এটা যারা করেন তারাই জানেন যে এটা ঠিকই প্রসেস। তো এখানটায় আমি আর এবার করে নেব সুজির হালুয়া। দিয়ে দিলাম চিনি আর ঘি, তারপরে এখানে সুজি 1 কেজি দিয়ে দিয়েছি। তো প্রথমে নারকেলটাকে হালকা ভেজে নিলাম, তারপরে সুজির সঙ্গে তো নারকেলটা অলরেডি ভাজা হতেই থাকবে, সুজিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, হালুয়া করার সময় আপনার হাতটা কিন্তু ব্যথা হবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ হাতটা মানে চালাতেই হবে অনবরত, নাহলে যদি ছেড়ে দেন না একদম মানে কালো হয়ে যাবে একদিকটা, আর একদিকটা সাদা হয়ে থাকবে। তো অবশ্যই এভাবে করবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, তারপরে হচ্ছে এখানটায় দিয়ে দিয়েছি চিনি হালকা লাল হয়ে যাওয়ার পরে। তো এখানটা হালকা লাল হয়ে যাওয়ার পরে চিনিটা দিলাম, আর চিনিটা দেওয়ার পরে সুন্দরভাবে মানে নাড়তে আছি। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানটায় আমি দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণের দুধ, আর তারপরে কাকিমা ওই মানে বাসনটা ধুয়ে জলটা দিয়ে দিল। তো এইভাবে মেরে নেবেন সুজিটা, মানে জলটাকে ভালোভাবে মেরে আসার পরে বেশ সুন্দরভাবে মানে কড়াটা ছেড়ে দেবে, যেমন ছোলার হালুয়াটা কড়াটা ছেড়ে দিল, তো সেই রকমভাবে। তো সুন্দরভাবে এখানে কড়াটা ছেড়ে আসছে, আর আমি নামিয়েও নিয়েছি। তো এখানটায় বেশ সুন্দরভাবে আমি হাতে আবার ঘি মাখালাম, ঘি মাখিয়ে উপর দিকটা মানে সেট করে নিচ্ছি। গরমও লাগছিল এতটা পরিমাণে, প্রচণ্ড গরম লাগছিল। তো এখানটায় তারপরে আমি মানে খুন্তির সাহায্যে সেট করে নিলাম। তারপরে আর কি উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো, প্রত্যেকটাতেই আমি উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আসছি আরও একটি ভিডিও নিয়ে, আর কিছু যদি জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে উপর থেকে একটু মগজদানা আর পোস্ত ছড়ালাম, তারপর ড্রাই ফ্রুটটা গুঁড়ো হয়ে গিয়েছিল, তো মানে মিক্সিতে করেছিলাম, বেশি গুঁড়ো হয়ে যাচ্ছিলো, ওই জন্য হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতন। তারপরে আর কি এভাবে সেট করে বসিয়ে নিলাম। পার্টিকুলারভাবে আবার একটি ভিডিও দেবো হালুয়ার, ততক্ষণে চ্যানেলে অবশ্যই থাকবেন, পাশে থাকবেন। অনেক সাপোর্ট করছেন, আর একটু সাপোর্ট করুন, তাহলে আমারও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কিছু জানার থাকলে তাহলে কমেন্ট করবেন। আসছি আরেকটি ভিডিও নিয়ে, টাটা।